রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দিনগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে প্রশাসনের নির্বিকার অবস্থান মেনে নিতে না পেরে শনিবার উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসুদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার সহ আরও অনেককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে রাত 10টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম এক ঘোষণায় বলেন, আগামীকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন আন্দোলনকারী সহ সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে 17টি হল থেকে একযোগে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলন শুরু করেন তারা। তাদের আন্দোলনের মুখে রাত 1টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। আপাতত আমি যে ব্যাপারটা নিশ্চিত করতে চাই, প্রাতিষ্ঠানিক সুবিধার আন্ডারে যে ভর্তির কার্যক্রম ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে।